ঘরোয়া পরিবেশে বারবিকিউ খাওয়ার মজাই আলাদা। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিহাব। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা এই বারবিকিউর জন্য বাজার থেকে 2 কেজি ওজনের একটি মুরগি আনি। তারপর আমি আম্মুকে বললাম মুরগিটাকে সুন্দরভাবে কেটে দাও। সে মুরগিটাকে কি সুন্দরভাবে কাটতে লাগলো এবং এই দেখেন সুন্দরভাবে পিস পিস করে মুরগিটাকে কাটতে লাগলো। তারপর আমরা এই মুরগিটা কাটা শেষ, তারপর আমরা সুন্দরভাবে পানি দিয়ে এটা ধুয়ে ফেললাম। ধোয়ার পর আমরা চলে গেলাম, আমাদের কিছু মশলা লাগবে। দেখেন এটা হলো খাঁটি রাঁধুনি মশলা, এটা হলো বারবিকিউ মশলা। তারপর এটা আমাদের বাসায় সস শেষ, সেক্ষেত্রে আমরা প্রাণের একটা সস আনি। এই কাটা শেষ, এখন আমরা এখানে বিভিন্ন মশলা মাখতেছিলাম, যেমন আদা, রসুন এবং আরও অনেক রকমের মশলা, যেগুলো আমি নামও জানি না। এটা হলো এই ধনিয়া গুঁড়া, এবং এরপর আমরা এটা হলো ধনিয়া গুঁড়ো আবার তারপর আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর এটা হলো যে বারবিকিউ মশলা, এই বারবিকিউ মশলা দেওয়া হচ্ছে এখানে। আমরা বারবিকিউ মশলা 2 টেবিল চামচ বা তার একটু বেশি ব্যবহার করেছি। এটা আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আমরা এই 3 পাতা মানে ছোট পাতার 3 পাতা সস দিয়ে নিচ্ছি, যাতে আপনাদের পরিমাণ মতো নিয়ে দেবেন, আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর আমরা এই 2 টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তারপর 2 টেবিল চামচ আমরা মরিচ দিয়ে নিচ্ছি। এই মরিচ এবং হলুদের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর এখানে পরিমাণ মতো আমরা সরিষার তেল ব্যবহার করছি। আপনাদের পরিমাণ মতো মুরগির কোয়ান্টিটি অনুযায়ী আপনারা ব্যবহার করে নেবেন। তারপর আমরা এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মুরগির সম্পূর্ণটা এই মশলাটাকে মিক্স করা হয়। এবং মশলাটা ভালোভাবে মিক্স না হলে কিন্তু প্রপার যে স্বাদ, যে বারবিকিউর প্রপার স্বাদটা তা আসবে না। সেক্ষেত্রে আমরা এই দেখেন সুন্দরভাবে, এবং মুরগিটাকে একটু কেচে নিচ্ছি, সেক্ষেত্রে মুরগিটার ভিতরে এই যে মশলাটা সুন্দরভাবে মিক্স। তারপর এটা সুন্দরভাবে মেখে আমরা 2 থেকে 2.5 ঘন্টার জন্য এটা মেরিনেট করে রেখে দিচ্ছি ফ্রিজে, যাতে এর ফ্লেভারটা সুন্দরভাবে আসে। মাখা শেষ হওয়ার পর আমরা চলে আসলাম এই আগুন জ্বালানোর জন্য। আমরা ওই পাশে কিছু কয়লার জন্য কয়লা করে নিচ্ছিলাম আগেই, সেক্ষেত্রে আর এখানেও কিছু আগুন জ্বালিয়ে নিয়েছিলাম জয়লা। তারপরে এই আমাদের ফাইনাল লুক। এখানে আমরা মাংসগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, যেহেতু এটা ঘরোয়া পরিবেশ, সেক্ষেত্রে আমাদের টুকরোগুলো একটু ঘরোয়া পরিবেশের মতোই হয়েছে। এই দেখতে পাচ্ছেন এটা আমাদের এখন প্রায় হয়ে গেছে। আমাদের নিচে সুন্দরভাবে কয়লাগুলো জ্বলছে এবং হয়ে গেছে। সো এটা আমাদের পরিবেশনের পালা এখন। আমরা সুন্দরভাবে রুটি নিচ্ছিলাম, আটার রুটি, এবং তার সাথে এই বারবিকিউ এবং টমেটো সস। এবং এটার টেস্টের কথা যদি বলি, খুব ভালো হয়েছিল খেতে। সো গাইস, যদি আপনাদের ভিডিওটা ভালো থেকে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।